মুর্শিদাবাদে একসময় ছিল বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী। আর এই মুর্শিদাবাদ ট্যুরে আমার সবচেয়ে বেশি যে আকর্ষণ ছিল যে সাবজেক্টের প্রতি, সেটা হলো মির্জাফরের কবর দেখা। তার কারণ অনেকের মুখে শুনেছি তার কবরকে নাকি রাজকীয় স্টাইলে রাখা হয়েছে এবং বাইরে এক বিশাল বড় নেম প্লেট রাখা আছে, সেখানে নাকি নবাব মির্জাফর মানে নবাব কথাটার নাকি মেনশন করা আছে। সেটাও আমার দেখা। যে মানুষটার গদ্দারির জন্য বাংলার সূর্যাস্ত, ভারতের সূর্যাস্ত 190 বছরের অধিক হয়েছিল ব্রিটিশদের কাছে, সেই গদ্দার মির্জাফরের কবর কি অবস্থায় আছে সেটা দেখার জন্য আমার ভিতরে এক অধিক আগ্রহ ছিল। আজকের এই ব্লগে আমরা যেটা প্রেজেন্ট করতে চলেছি সেটা হচ্ছে মির্জাফরের কবর। এই যে আমরা চলে এসেছি মির্জাফরের সমাধি, মানে এটা হচ্ছে সেই জায়গা যেখানে মির্জাফর নামাজ পড়তো। আর ঠিক তার অপোজিটে হচ্ছে তোমার হচ্ছে মির্জাফরের মানে যেখানে মির্জাফরকে কবরদান করেছিল সেই জায়গাটা। এখানে একটা নেমবোর্ড আছে, এখানটা নেমবোর্ড দেখতে পাবে। এখানে যদি তোমরা আসতে চাও তো তোমাদের প্রথমে টিকিট কাটতে হবে। দাদা, টিকিট কত করে? 2টো টিকিট দেবেন। এই হচ্ছে এই মির্জাফরের যে কবরস্থান আছে সেখানটায় কবর দেখার জন্য প্রথমে টিকিট কাটতে হবে। টিকিট প্রাইস হচ্ছে 10 টাকা। আমি তাহলে ঢুকে পড়লাম। ফাইনালি হচ্ছে মির্জাফরের পরিবারের যেখানে 1100 কবর আছে সেটা দেখার জন্য, এবং তোমাদেরকে একটু ঘুরে দেখ। কবরটা হচ্ছে মির্জাফর, রাইট? 1 2 3, হ্যাঁ 7 নম্বর। আর এই লাস্টের দিক থেকে 3 নম্বর। এই হচ্ছে সেই মির্জাফরের কবর। মির্জাফর, খালি মির্জাফরের কবরটাকে দেখো কত মানে কত কিছু মেনটেনেন্স, একদম মার্বেলের, ঠিক আছে, একদম চকচক করছে। এটাকে সুন্দরভাবে এটাকে মেনটেন করা হয়েছে। বাইরে নবাব মির্জাফর কথাটা খুব বড়োভাবে সেটাকে মেনশন করে লেখা আছে।